নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের জুলাই 2026 কেমন যাবে। এই অশ্লেষার অধিপতি হচ্ছে বুধ, বেশ ভালো নক্ষত্র। এরা প্রচণ্ড বুদ্ধিমান, এদের ব্যবহার বড় মিষ্টি, এরা জীবনে প্রচুর ডেভেলপ করে। তবে একটা নেগেটিভ দিক হচ্ছে এরা একটু অলস প্রকৃতির হয়। এরা বেশ শৌখিন জীবনযাপন, কর্মক্ষেত্রে উন্নতি এরা করে থাকে। তো যাই হোক, এই অশ্লেষা নক্ষত্রের জাতকদের কেমন যাবে জুলাই মাস। প্রথমেই বলি, এই বুধ 8 নক্ষত্র, তারপরে 9 নক্ষত্র, কারণ এখানে বক্রি হবে। তো 8 নক্ষত্রই হোক আর 9 নক্ষত্রই হোক, দুটোই কিন্তু বেশ ভালো, বেশ ভালো ফল দেবে আপনাকে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে। এডুকেশনের ব্যাপারে যথেষ্ট উন্নতি হবে। বুদ্ধিমত্তা জন্য আপনি প্রশংসিত হবেন। যারা স্টুডেন্ট, পড়াশুনোর জগতে আছেন, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। যারা বাক্য বীজে ব্যবসা করেন, লয়ার, অ্যাস্ট্রোলজার, রিপ্রেজেন্টেটিভ, গায়ক, এদের কিন্তু চরম ডেভেলপমেন্ট হবে। আবার জন্মভূমি থেকে যারা দূরে আছে তাদের বেশ উন্নতি হবে, বেশ ডেভেলপমেন্ট হবে। যেহেতু দ্বাদশপতি দূরকে ইন্ডিকেট করছে, আবার তৃতীয়পতি হিসাবে এনার্জি বৃদ্ধি। যারা হাতের কাজ করেন তাদের চরম ডেভেলপমেন্ট। এইবার এখানে বৃহস্পতি আছে 8 নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে। তাহলে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি চরম ভালো ফল দেবে, দারুণ ভালো ফল দেবে, কারণ নক্ষত্রগতভাবে ব্যাপক শুভ। তাহলে কি দেবে? বৃহস্পতি অর্থের কারক গ্রহ, অর্থ দেবে। বিদ্যার কারক গ্রহ, বিদ্যা দেবে। পারিবারিক জীবন সুস্থতা অবলম্বন করতে পাবে সুস্থতা। সাংসারিক জীবন, সামাজিক জীবন, এইগুলো সবই পাবেন। আবার এই বৃহস্পতি ঘরেই বসে আছে গ্রহরাজ শনিদেব, যার নক্ষত্রে আছে বৃহস্পতি। তাহলে এখানে একটা ক্ষেত্র বিনিময় বলা যেতে পারে, গুরু শৈরী যোগ। ফলে আপনার নানা দিকে বহুমুখী প্রতিভা, যে কাজ আপনি করব ভাববেন সেই কাজই আপনি এই সময় করতে পারবেন। দারুণ ভালো সময়। অর্থোপার্জন বৃদ্ধি হবে, কর্মে প্রমোশন, এইগুলো আপনারা পাবেন। যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা লোন টোন করেছে, লোন অনেক পরিশোধ হবে। ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে, ভাগ্য উন্নতি এই সময় দেখা যাবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো আপনারা পাবেন। যারা চাকরি করেন, চাকরিতে প্রমোশন, সাময়িককালের জন্য বিদেশ ভ্রমণ, এইগুলো কিন্তু আপনাদের এই সময় হবে। ফলে এক কথাই বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অর্থ, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ভাগ্যের আমূল পরিবর্তন সব এই সময় ঘটবে, অবশ্যই ঘটবে। এইবার দ্বিতীয় বসে আছে কেতু এবং শুক্র, দুটোই আছে মঘা নক্ষত্রে। মঘা খুব ভালো নক্ষত্র। মঘার অধিপতি কেতু, আবার দ্বিতীয় স্থান। ফলে অশ্লেষা নক্ষত্রের অর্থ সম্পদ বৃদ্ধি দারুণভাবে ঘটবে, অর্থ উপার্জন দারুণভাবে হবে, কারণ সম্পদ নক্ষত্রে বসে আছে। তাহলে অশ্লেষা যাদের জন্ম নক্ষত্র তাদের অর্থ উপার্জন, পারিবারিক জীবন, সুখ স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, এইগুলো বৃদ্ধি পাবে। যদিও এখানে কেতু বসে আছে, একটু বাধা বিপত্তি এলেও নক্ষত্রগতভাবে যেহেতু শুভ, ফলে আপনি শুভ ফল অবশ্যই পাবেন। কারণ নক্ষত্রই হচ্ছে গ্রহকে পরিচালনা করে। ফলে নক্ষত্র ভালো মানে সব ভালো। এই নক্ষত্র ফল সাধারণত
বিট্রে করে না, কারণ আমরা জানেন নক্ষত্র স্থির, গ্রহগুলো কিন্তু মোভাবেল অর্থাৎ ঘূর্ণায়মান, তারা স্থান পরিবর্তন করে, ফলে তার রেজাল্টের তারতম্য হয়। কিন্তু নক্ষত্র তত স্থির, ফলে রেজাল্ট কিন্তু অবশ্যই সঠিক ফল দেবে এবং মিলবে। এইবার অষ্টমে আছে রাহু, তার নিজের নক্ষত্রে 6 নক্ষত্রে। এই সময় কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের খুব সাবধান হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে রাহু, তারপর হচ্ছে প্রচণ্ড অশুভ নক্ষত্রে আছে, যে কোনো সময়ে বাধা বিপত্তি, অশান্তি, ঝগড়া ঝামেলা, মার খাওয়া, অ্যাক্সিডেন্ট এইগুলো ঘটতে পারে। ফলে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র তারা কিন্তু খুব সাবধান থাকবেন, একদমই ভালো সময় নয়। গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধান। উত্তরাধিকারী সূত্রে যদি কোনো বিষয় সম্পত্তি পাওয়ার যোগ থাকে এই সময়ে, সেটা নিয়ে ঝামেলা করবেন না, এ সময় পাবেন না, বাধা বিপত্তির সৃষ্টি হবে, তবে সেগুলো থেকে চুপচাপ থাকাই ভালো। এই জ্যোতিষকে কাজে লাগাবেন কিভাবে? শুভ সময়ে আপনি এনার্জি দিয়ে কাজ করবেন, আপনার শুভ ফল আসবে। আর যখন সময় খারাপ হবে তখন আপনি চুপচাপ থাকবেন, অশান্তিতে যাবেন না, ঝগড়া ঝামেলা অশান্তি কোনো দিকে যাবেন না, লোন অবশ্যই করবেন না। এই সময় লোন নিলে কিন্তু লোন পরিশোধ হতে চাইবে না। এইবার নবমে আছে গ্রহরাজ শনিদেব, সে জন্ম নক্ষত্রে, ফলে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা বয়স্ক লোক, যারা গুরুজন শ্রেণীর লোক, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওষুধ খেতে হবে কম, শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, সেরকম কিছু সমস্যা কোনো কিছু দেখা দেবে না, বরং আপনার ডেভেলপমেন্ট হবে, ভালো থাকবেন, কিওর হবেন, ভাগ্যের একটা পরিবর্তন দেখা দেবে, কারণ জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। এরপরে একাদশে বসে আছে এই কর্কট রাশি বা লগ্নে রাজ্যকারী গ্রহ মঙ্গল, কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে। এই কৃত্তিকা নক্ষত্র আপনাকে ভালো ফল দেবে, বাধা বিপত্তি থেকে অনেকটা রক্ষা করবে, হিলিং পাওয়ার অর্থাৎ রোগ মুক্তির একটা ক্ষমতা দেবে। যারা সমাজ কল্যাণের সঙ্গে যুক্ত, তাদের সামাজিক কাজ, সমাজ কল্যাণের জন্য কিছু করতে আপনি পারবেন। যারা বিভিন্ন সেবাশ্রমের সঙ্গে যুক্ত, তাদের ভালো সেবামূলক কাজ আপনারা যথেষ্ট এই সময় করতে পারবেন। আবার এই মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি, আবার রবির নক্ষত্র আছে, রবি দ্বিতীয়পতি, ফলে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন, প্রেম প্রীতির ব্যাপারে একটা ডেভেলপমেন্ট, বিবাহ যোগ অনুষ্ঠিত হওয়া, দাম্পত্য সুখ শান্তি পাওয়া। যেহেতু একাদশ স্থানে মঙ্গল বসে আছে, আয় বৃদ্ধি হওয়া, এইগুলো কিন্তু সব আপনি এই সময়ে পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হবে, কারণ কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ মঙ্গল, আবার সে আছে দ্বিতীয়পতি নক্ষত্রে এবং একাদশে বসে আছে, তার নক্ষত্রগতভাবে যথেষ্ট বলবান। ফলে আপনার চতুর্দিক থেকে একটা আয় উন্নতি, কর্মের সফলতা, প্রমোশন, ব্যবসায় সুবিধা, এইগুলো আপনারা পাবেন। এক কথায় যেভাবেই হোক আপনার আয় উপার্জন অনেকটা বাড়বে। এরপর দ্বাদশে আছে রবি, এই রবি 6-7 নক্ষত্র এখানে, ফলে এই রবি মোটামুটি ভালো ফল দেবে। প্রথমার্ধে ভালো ফল না দিলেও দ্বিতীয়ার্ধে অবশ্যই ভালো ফল দেবে। 7 নক্ষত্রে থাকবে, ফলে তখন একটা ভালো ফল অবশ্যই দেবে, কারণ হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে। কিছু লোন থাকলে পরিশোধ হবে, শরীরের সুস্থতা বৃদ্ধি হবে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে, মান যশ খ্যাতি বৃদ্ধি হবে, পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি হবে,
এবং ধনস্থান ধনপতি হওয়ায় কিছু সেভিংস হওয়ার যোগ এই সময় আপনার দেখা দেবে। তা যাই হোক, অশ্লেষা নক্ষত্রে জাত ব্যক্তিদের জুলাই 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।